আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি গহনা নাটকের ১৪৩ এবং ১৪০তম এপিসোড। পর্বে দেখা যায় আয়ুষ্মানের নিজেকে কেমন জানি অদ্ভুত লাগে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে চমকে ওঠে সে। দেখে তার বুকের ছাতি চওড়া হয়ে গেছে, তাকে আগের থেকে অনেক শক্তিশালী লাগছে। শুধু তাই নয়, সে তার হাতে এবং পিঠে অদ্ভুত ট্যাটু দেখতে পায় এবং দাঁত ব্রাশ করতে গিয়ে লক্ষ্য করে তার দুপাশের দাঁত অনেক বড় হয়ে গেছে। ঠিক তখন বাইরে থেকে গহনা নাস্তার জন্য ডাকে। অন্যদিকে ডাইনিং টেবিলে আয়ুষ্মানের মা এবং পিসিমা বসেছিলেন। তখন আয়ুষ্মান আর গহনা একসঙ্গে আসতে আয়ুষ্মানের মা জিজ্ঞেস করে তার শরীর ঠিক আছে কিনা। আয়ুষ্মান জানায় গহনাকে ছাড়া নাস্তা করবেন না। তার পিসিমা রাজি হয়ে যায়। অহনা তখন খুশি হয়ে যায়। গহনা আয়ুষ্মানকে পোলাও পরিবেশন করে। ঠিক তখনই পিসিমা কমলাকে জিজ্ঞেস করে রাঘব কোথায়। তখন একজন কাজের লোক চিৎকার করে উঠলে সবাই সেখানে দৌড়ে যায়। দেখে আয়ুষ্মানের বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, তার সারা শরীরে পশুর আঁচড়ের দাগ। সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। এরপর আলিয়া সেখানে হাজির হয়। আলিয়া তখন বলে আয়ুষ্মান সেই নেকড়ে মানব, তার বাবার উপরে আয়ুষ্মান আক্রমণ করেছে। এই কথা শুনে গহনা রেগে যায়, বলে মিথ্যা অভিযোগ করা বন্ধ করো। গহনা বলে যে সেই পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এসব বলতেছে। আয়ুষ্মান রেগে গিয়ে সেখান থেকে আলিয়াকে চলে যেতে বলে, কিন্তু আলিয়া পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করে আয়ুষ্মানই আসল দোষী। সে বলে জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য, আয়ুষ্মান এক নেকড়ে। গহনা সহ্য করতে না পেরে আলিয়াকে চলে যেতে বলে। এরপর আলিয়া তার মায়ের পাঠানো একটি ভিডিও দেখে, সেখানে একজন তান্ত্রিক কাউকে বশ করার উপায় বলে দিচ্ছে। তখন মানে ছবি হাতে নিয়ে বলে এই তন্ত্রমন্ত্রের সাহায্যে আয়ুষ্মানকে আবার আমি জীবনে ফিরিয়ে আনবো। অন্যদিকে সবাই যখন রাঘবের সেবা করছে তখন আয়ুষ্মান নিজের ঘরে শুয়ে থাকে। আর তখন কমলাম্মা গহনাকে দিয়ে হাতের সাপ দেওয়ালে দেওয়ায়। আর এদিকে আয়ুষ্মানের কষ্ট হতে থাকে। আর চাঁদের আলো আয়ুষ্মানের গায়ে পড়াতে আয়ুষ্মান নেকড়ে হতে শুরু করে। আর এদিকে চাকরি জানালায় লোয়া মারতে থাকে যাতে নেকড়ে ভিতরে না আসতে পারে। আর হঠাৎ করে একটি নেকড়ের মতো দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। গহনা আর আয়ুষ্মানের মা নিচে নেমে এলে তাদেরকে নেকড়ের কথা বলতে থাকে। সেটা শুনে গহনাও ভয় পেতে থাকে। তখন পিসিমা রেগে গিয়ে চাকরিকে বলে নাটক করা বন্ধ করো। আর চাকরি পিসিমার কাছে এসে চিল্লাচিল্লি করতে থাকে। আর পিসিমা দরজা খুলে দেখতে পায় সেটা আলিয়া। আয়ুষ্মান নেকড়ে হয়ে জঙ্গলে চলে যায়। গহনা কোনো জায়গায় আয়ুষ্মানকে খুঁজে পাচ্ছে না। গহনা তখন আয়ুষ্মানের রুমে গিয়ে খোঁজাখুঁজি করলে দেখতে পায় একটি নেকড়ে গহনার দিকে এগিয়ে আসছে। আর এদিকে তো আলিয়া আয়ুষ্মানের বাড়িতে সবাইকে জাদু করে বশ করে নিল। তাহলে কি আলিয়া আয়ুষ্মানকে গহনার কাছ থেকে কেড়ে নিবে? আর গহনা তো আয়ুষ্মানকে কোথাও খুঁজে না পেয়ে জঙ্গলে চলে গেল। এমনটাই দেখতে পারবেন ১৪০তম পর্বে। আলিয়া আয়ুষ্মানের বাড়িতে এসে সবাইকে বলছে আপনারা আমাকে মাফ করে দিন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আর আপনারা যদি আমাকে মাফ না করেন তাহলে আমাকে ভগবান মাফ করবেন না। তখন গহনা আলিয়াকে বলে আমি যতটুকু তোমাকে চিনি তুমি মাফ চাওয়ার জন্য এখানে আসোনি, তুমি এখানে কোনো উদ্দেশ্যে এসেছো আমাকে বলো। তখন আলিয়া বলে আমি শুধু আপনাদের কাছে মাপ চাইতে এসেছি, আর আয়ুষ্মানের সাথে একবার আমার দেখা করতে হবে। গহনা তখন বলে আয়ুষ্মানের সাথে তুই কেন দেখা করবি? আর আলিয়া তখন বলে এই কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না, কারণ আমি এই বাড়িতে আগে থেকেই আসা যাওয়া করি। আমি আয়ুষ্মানের পুরনো বন্ধু। বাড়ির গুরুজনেরাই বলবে আমি আয়ুষ্মানের সাথে দেখা করতে পারবো কিনা। আর সেই মুহূর্তে আয়ুষ্মানের মা কমলা বলে হ্যাঁ তুই আয়ুষ্মানের সাথে দেখা করতে পারবি না। আলিয়া তখন নাটক করে পিসিমার কাছে হাত জোর করে বলে একবার শুধু আয়ুষ্মানের সাথে আমাকে দেখা করতে দিন। সেই মুহূর্তে পিসিমা বলে আচ্ছা ঠিক আছে আলিয়া, তুমি আমাদের সাথে দেখা করতে পারো। আয়ুষ্মানের মা সেই মুহূর্তে কিছু বলতে ধরলে পিসিমা বলে কোনো কথা বলবে না, আমার কথা শোনো, আর আমার কথার উপরে একটিও কথা বলবে না। আমি বলে দিয়েছি আলিয়া আয়ুষ্মানের সাথে দেখা করবে তো দেখা করবে, ব্যাস। আলিয়া তখন মনে মনে বলে আমি ভিডিও দেখে জাদু করেছি, সেই জাদু তো কাজ করছে। পিসিমা আমার হয়ে কথা বলছে। পিসিমা তখন আলিয়াকে বলে কি ভাবছো আলিয়া, আয়ুষ্মানের সাথে দেখা করবে না? যাও। আলিয়া তখন আয়ুষ্মানের সাথে দেখা করতে যাচ্ছিল। সেই মুহূর্তে আয়ুষ্মানের মা কমলা আলিয়াকে আটকে বলে আয়ুষ্মানের বিয়ে হয়ে গেছে, আয়ুষ্মানের সাথে দেখা করতে হলে তার স্ত্রীর পারমিশন নিতে হবে, আর তুমি শুধু আয়ুষ্মানের বন্ধু, আর গহনা আয়ুষ্মানের স্ত্রী। এরপর আয়ুষ্মানের মা কমলা গহনাকে বলে তুমি দেখে আসো আয়ুষ্মান বিশ্রাম করছে নাকি। আয়ুষ্মান যদি ঘুমিয়ে থাকে তাহলে ডাকার প্রয়োজন নেই। আলিয়া পরে আয়ুষ্মানের সাথে বাইরে দেখা করে নিবে। এরপর আমরা দেখতে পাই গহনার রুমে গিয়ে দেখতে পাই আয়ুষ্মান কোথাও নেই, ভাবে হয়তো ওয়াশরুমে গেছে। এরপর পিছন ফিরে দেখতে পাই সামনে একটি নেকড়ে দেখে চিল্লিয়ে বলে আয়ুষ্মান আমি কোথায়, আমাকে বাঁচান। নেকড়েটা গহনার দিকে এগিয়ে আসলে গহনা তখন চোখ বন্ধ করে চিল্লিয়ে ওঠে। আর তখন চোখ খুলে দেখে নেকড়ে সেখানে নেই। গহনা তখন বলে এই নেকড়ে আমার এত সামনে এসে আমাকে আক্রমণ করলো না কেন? আয়ুষ্মান কোথায়? আয়ুষ্মানকে আবার এই নেকড়ে আক্রমণ করলো না তো? এরপর বাইরে সবাইকে ডাকতে থাকে। এর মধ্যে সবাই চলে আসে। আর তখন পিসিমা বলে চিল্লাচ্ছ কেন, আয়ুষ্মান তোমার সাথে আসেনি। গহনা তখন বলে পিসিমা আয়ুষ্মানকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি রুমে গিয়ে একটি নেকড়ে দেখতে পেয়েছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলে গহনা তখন বলে নেকড়ে আয়ুষ্মানকে নিয়ে গেল তো? তখন চাকরি বলে কিছুদিন আগে তো আয়ুষ্মানের বাবাকে নেকড়ে আক্রমণ করেছিল, এখন আবার আয়ুষ্মানকে নিয়ে গেল। পিসিমা রেগে গিয়ে চাকরিকে বলে তুমি এসব বলতেছো, আয়ুষ্মানের কিছু হবে না। আর তখন আলিয়া এসে বলে তোমার সামনে যদি নেকড়ে চলে আসে তাহলে তোমাকে আক্রমণ করেনি, মন গড়া গল্প বানিয়ে বলছো আমি যাতে আয়ুষ্মানের সাথে দেখা না করতে পারি। আর তখন গহনা বলে এইসব কি বলছো আলিয়া, আমার কি মাথা নষ্ট হয়ে গেছে?
আমি কেন আমার স্বামীকে নিয়ে সব মিথ্যা কথা বলবো? আর আমি জানি না আয়ুষ্মান কোথায় আছে আর কোন অবস্থায় আছে। আয়ুষ্মানের মা কমলা রেগে গিয়ে আলিয়াকে বলে, আলিয়া, তোমার কি মনে হয় গহনা মিথ্যা কথা বলছে আর আয়ুষ্মানকে লুকিয়ে রেখেছে? এরপর আলিয়ার গহনার কথা কাটাকাটি হলে সেই মুহূর্তে পিসিমা বলে ওঠে, কে সত্য বলছে কে মিথ্যা বলছে? আয়ুষ্মানের রুমে গেলেই তো মন হয়ে যাবে। এরপর আয়ুষ্মানের রুমে সকলে গেলে খোঁজাখুঁজি করলেও আয়ুষ্মানকে কোথাও খুঁজে পায় না। তারপরেও আলিয়া বলে পিসিমা গহনা মিথ্যা কথা বলছে। তখন পিসিমা আলিয়াকে বলে, বারবার মিথ্যা কথা বলতেছো তুমি, আর গহনা দেখেছি বারবার সত্য কথা বলতে চাইছে। যা করার লাগুক আমি দেখে নেব, তুমি এখান থেকে চলে যাও। এরপর আমরা দেখতে পাই নেকড়ের চিল্লানোর আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায়। তখন গহনা বলে, চলুন আমরা একসঙ্গে গিয়ে দেখি ওখানে কি রয়েছে। সবাই সেখানে গিয়ে দেখতে পায় আয়ুষ্মানের বাবা যে খাবার দেখতে পাচ্ছি সেই খাবারই খেয়ে ফেলছে। আর তখন আয়ুষ্মানের মা কমলার দিকে তাকিয়ে বলে, খুব খিদে লেগেছে, আমাকে কিছু খাবার দাও। কমলা ছুটে গিয়ে রাঘবের জন্য খাবার নিয়ে আসলে খাবারগুলো তাকে দিলে আয়ুষ্মানের বাবা তাড়াহুড়া করে খেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আয়ুষ্মানের মা আয়ুষ্মানের বাবার জ্ঞান ফেরানোর চেষ্টা করে আর গহনাকে বলে, তুমি যাও আর দেখো আয়ুষ্মান কোথায়। আর তখন গহনা দৌড়াতে গেলে বাড়ির গেটে পিছলে পড়ে যায় আর দেখতে পাই সেখানে কিছু পাউডার পড়ে আছে। আর সেখানে সবাই চলে আসে আর কমলা বলে, এই পাউডার কোথা থেকে আসলো? তখন গহনা আলিয়ার হাত ধরে বলে, এই পাউডার আলিয়া এখানে এঁকেছে। এবং এরপর আলিয়ার হাত তো সবাইকে দেখালে আমরা দেখতে পাই আলিয়ার হাতে পাউডার লাগানো রয়েছে। গহনা তখন বলে, বল তুই এই পরিবারে ও আয়ুষ্মানের উপরে কি জাদু করছিস? তো বন্ধুরা, সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।